আজকে তোমাদের মানুষ ও পশু দিয়ে একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। প্রথমেই আমরা একটা ওভাল শেপ ড্রয়িং করে নেব মানুষের মাথাটাকে। এভাবে করে তোমরা একটা ছোট্ট করে ওভাল শেপ ড্রয়িং করে নেবে। নেওয়ার পর আমরা এই গলার ড্রয়িংটা করবো। তো ওভাল শেপটা এইরকম বাঁকানো থাকবে, সোজা নয়। গলার লাইনটাও এরকম বাঁকানো থাকবে। নেক্সট আমরা বডির লাইনটাকে এইরকম ভাবে আমরা করে নেবো, একটু ব্যাকাভাবে, একটু মোটা থেকে জাস্ট অল্প সরু হবে, বেশি নয়। এই স্ট্রাকচারটা তোমরা করবে। নেক্সট আমরা এই কর্নার থেকে এই পায়ের লাইনটা আমরা নিয়ে আসবো। এটা যতটুকু এটা ততটুকু আসবে, সেম এই জায়গা থেকে আবার এই রকম যাবে। এই রকম ভাবে করে নেবে। এবার এইখান থেকে মোটা থেকে সরু, আবার এখান থেকে মোটা থেকে সরু, সেম ভাবে এই লাইনটা এই পাশ থেকে আসছে, পাসিং হচ্ছে এই পাশ দিয়ে পায়ের লাইনটা, এইটাও মোটা থেকে সরু হবে। এইরকম ভাবে তোমরা করে নেবে। নেক্সট আমরা দেখো পায়ের যে পাতাটা সেটা ড্রয়িং করছি। এইটা ঠিক এইরকম নিচে আসবে। এই বুড়ো আঙুলটা এর হওয়ার পর সমস্ত আঙুলগুলোকে এইরকম করে দেওয়ার পর পায়ের লাইনটাকে এইরকম ভাবে করে দেবে। আরেকটা পায়ে এইরকম যাবে, এইরকম হওয়ার পর পেছনের লাইনটা এইরকম হয়ে এইরকম ভাবে তোমরা করবে। অর্থাৎ পায়ের লাইন দুটো একটা লাইনে কিন্তু থাকবে না। দেখো একটা লাইনের মধ্যে নেই, আমি তোমাদের বোঝানোর জন্য একটা লাইনটা আনলাম। নেক্সট আমরা হাতের ড্রয়িংটা কীভাবে করছি দেখো। এইখান থেকে এই রকম আসবে, এই হবে। এইখান থেকে এই আসার পর মোটা থেকে সরু হবে। এরপর আমাদের আঙুলের লাইনটা এইখান থেকে বুড়ো আঙুলটা এরকম করার পর বাদ বাকি আঙুলগুলোকে এরকম একটু বেঁকিয়ে এই করতে কিছু ধরা আছে, এটা আমাদের বোঝাতে হবে। নেক্সট আরেকটা হাতের লাইনও ভাবো ওই পাশ দিয়ে আসছে, তাহলে ঠিক এই পাশ থেকে আমাদের বেরোবে। আর এটা এই হবে, সরু থেকে মোটা হওয়ার পর এই লাইনটা এইরকম আসবে। এই আঙুলটা অর্থাৎ কিছু ধরা আছে এইভাবে করতে হবে। এই 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 আসবে, এইখানে এটা করার পর 1 2 3 4 এইভাবে করে তোমরা ভাগটা আঙুলে করে নেবে। নেক্সট দেখো এখন এটার ভেতরে হাতের ভেতরে লাইনটা বডির মুছে যাবে। এরপর দেখো কীভাবে ড্রেস পরাচ্ছি। প্রথমে আমরা এই প্যান্টের ড্রয়িংটা করে নেব। প্যান্টের ড্রয়িংটা এই লাইন থেকে বেরিয়ে যাবে, এই প্যান্টের থেকেও লাইন থেকে বেরিয়ে যাবে, যেই হবে সাথে সাথে আমরা এই লাইনটা মুছে দেব। এরপরে দেখো ড্রেসের, কারণ একটা জামা পরা আছে, তোমরা গেঞ্জিও করতে পারো জামাও করতে পারো। আমি একটা জামা করছি, এখান থেকে জামার লাইনটা এইরকমভাবে এই যাবে। এইখান থেকে জামাটা এই প্যান্টের ওপর এই লাইনটা এসে মাঝখানে যে জামার ভাগটা এই আসবে, এইটা এইরকম হয়ে এই অর্থাৎ লাইন থেকে বেরিয়ে যাবে। পুরো লাইনে লাইনে কিন্তু তোমরা করবে না, একটু লাইন থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে হাতের লাইনটা একটা জামার লাইন করছি, এও জামার লাইনটাও হাত থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ একটু বার করে এই বোতামের ড্রয়িং করবে সেমভাবে করবে না লাইনে লাইনে। এইখানেও জামার লাইনটা থাকবে। এই হয়ে গেল আমাদের ড্রেস। এবার দেখো মুখের ড্রয়িংটা করছি। এরপরে আমরা এইখান থেকে চুলের ড্রয়িংটা এরকম করার পর চুলটা আমরা এইরকম লাইন থেকে বেরিয়ে গিয়ে এইরকম হবে। হওয়ার পর এই লাইনটার মধ্যে আমরা মুখের ড্রয়িংটাকে সেট করব। এইখান থেকে এই হবে, এই এই হবে। দেখলে চুল আর কান টান এগুলো হলো। এরপর আমরা এইখানে একটা টুপি করব, অর্থাৎ কৃষকদের যে টুপি থাকে এটা করব। দেখো এইখান থেকে এই হবে, এইখান থেকে লাইনটা এই করার পর চুলের জাস্ট উপর থেকে এই আনার পর এইরকম করবো, অর্থাৎ লাইনটা এইরকমভাবে থাকবে। করার পর ভেতরের চুলটা আমাদের আর দেখা যাবে না। এরপরে আমরা এই কর্নার থেকে এই কর্নার নিয়ে যে টুপির ভেতরে এরকম দাগগুলো যে থাকে সেগুলো আমরা করে দেব। অর্থাৎ একটা বাচ্চা ছেলে কৃষকের যে টুপি থাকে সেটা পরে নিয়েছে, খালি পায়েই থাকবে। তোমরা স্যান্ডেলও করে দিতে পারো বা খালি পায়েও রাখতে পারো। এবার দেখো এখানে দুটো ছাগল ড্রয়িং করব। মোটামুটি এই সোজাসুজি এইখানে আমাদের থাকবে। তো আমরা দেখো ছাগলের ড্রয়িংটা এইখান থেকে খুব ছোট্ট করে তোমরা ওভাল শেপ এরকম করবে। করার পর ছাগলের গলাটা এরকম করার পর
এইরকমভাবে তোমরা স্ট্রাকচারটা করে নেবে, অর্থাৎ অনেকটা এগের মতন ওভাল শেপ ডিমের মতন হবে। এরকম করার পর আমরা ঠিক এইখান থেকে ছাগলের লেজটা করব, করে এইখান থেকে আমরা এই পায়ের লাইনটা এই হবে, এই এরপর এইখান থেকে এই এই আসবে, ঘুরে এই হবে। এবার এইখান থেকে আরেকটা পা এইরকম হয়ে যাবে। যেই হবে সাথে সাথে আমরা এই যে ওভাল শেপটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর এই যে পিঠটা গোল আছে এটা কিন্তু একটুখানি ভেঙে এইরকম যাবে। এই দেখো ছাগলের ড্রয়িংটা আমাদের এসে গেল। মনে রাখবে ছাগলের পেট সরু থেকে পেছন দিকটা মোটা হয়, এটা খেয়াল রাখবে। এরপরে এখান থেকে কানের ড্রয়িংটা কিছুটা এরকম করবে, এখানে নাকের ড্রয়িংটা করার পর এখানে মুখের ড্রয়িংটা করবে, আর এখানে ছোট করে শিং তোমরা দেখিয়ে দেবে, যেহেতু বাচ্চা ছাগল এইরকমভাবে তোমরা বডিটা করবে। এরপর দেখো আরেকটা ছাগলের ড্রয়িং, আরেকটা ছাগল কিছুটা আগিয়ে চলে গেছে, সেমভাবে একই সিস্টেমে এই করবে। এবার এইরকমভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে, দেখো ছোট থেকে এরকম বড়, ভেতরে ঢুকুক পরে মুছে দেবো। এরপরে দেখো এখান থেকে পায়ের ড্রয়িংটা করবে, আর এইখান থেকে এই পাটা এই, এরপরে এর ভেতরের লাইনগুলো তোমরা মুছে দেবে, তাহলে পেছনে ছাগলের ড্রয়িংটা আমরা পেয়ে যাব। এরপর এটা এইরকমভাবে বেঁকে যাবে। এরপর সেমভাবে মুখের কানের ড্রয়িংগুলো করবে। এইরকমভাবে দুটো ছাগল, বাচ্চা ছাগল ড্রয়িং করে নেবে। এরপরে এই গলায় দড়ি বাঁধা আছে, এরপরে এইখান থেকে এই দড়িগুলোকে তোমরা এই একটা দড়ি, আরেকটা দড়িও ওই পাশ থেকে সমস্ত দড়িটা ছেলেটার হাতে রাখা আছে, আর এখানে ওই খুঁটিটা সেটা করবে, হাতে একটা লাঠির মতন আছে। এইরকমভাবে ড্রয়িংটা তোমরা করে নেবে। এই ছাগলের ড্রয়িংটা তোমরা একটু বুঝে করবে, ঠিক যেভাবে দেখালাম চেষ্টা করবে এই জায়গাটা যাতে সরু থেকে অল্প একটু মোটা, যেহেতু বাচ্চা ছাগল অল্প মোটা হবে, বিশাল নয়, বড় ছাগল হলে একটু বেশি হতো, তাই তোমরা চেষ্টা করবে সেটা করার, আর সোজাসুজি থাকবে। এরপর দেখো এটা দিয়ে একটা সিনারি করছি, এখানে ঘাস, এখানে রাস্তার দাগটা চলে গেল, এইখান থেকে রাস্তা তোমরা করলে, এইখান থেকে একটা উঁচু জমি হয়ে এই নিচ দিকে যাবে। এইখানে একটা তোমরা ঘরের ড্রয়িং করে দিতে পারো, একটা খড়ের ঘর, এইখানেও একটা করতে পারো। এইখান থেকে একটা গাছের ড্রয়িং তোমরা করে দেবে, এখানে জঙ্গল করে করে দেবে। এইখান থেকে দুটো তাল গাছ করে দিতে পারো, কিংবা একটা তাল গাছও করতে পারো। এইখান থেকেও তাল গাছের ড্রয়িং করতে পারো। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি। দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা স্কাই ব্লু দিয়ে আকাশের রংটা আমরা শুরু করব। তো ওপর থেকে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে ওপর থেকে রং করতে করতে নিচ দিকে আমরা হালকা করে নিয়ে আসব।
আমি কিছুটা আকাশ দেখাচ্ছি, বাদবাকিটা ঠিক যেইভাবে আমি তোমাদের দেখাচ্ছি বাদবাকি আকাশটা সেভাবেই করার চেষ্টা তোমরা করবে। অর্থাৎ ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। এইভাবে নিচের দিকে তোমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এরপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ওপর দিকে একটুখানি ডিপ করে আবার তোমরা হালকা করে দিতে পারবে। এটা করতেও পারো, না করলেও হবে। এরকমভাবে আকাশটা তোমরা করবে। এরপরে নেক্সট আমরা এই জঙ্গলটা তোমাদের দেখাবো। জঙ্গলটা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে তোমরা হালকা করে নিয়ে যাবে। এরপরে স্যাপ গ্রিন বলে যে কালারটা আছে, সেই স্যাপ গ্রিন কালারটা দিয়ে সেমভাবে নিচ থেকে ডিপ করে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে। এরপরে স্কাই ব্লু কালারটা দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা তোমরা করে দেবে। করার পর হোয়াইট কালার দিয়ে উপরের যে এজটা, উপরের যে লাইনটা ধরে তোমরা এইভাবে করে হালকা করে মিশিয়ে দেবে রংটা। এই এরপরে আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে এই দূরের তাল গাছটা করব, করে এই কোবাল্ট ব্লু দিয়ে গাছে এই জায়গাটা শেডটা দিয়ে দেব। ব্রাউন দিয়ে সরু করে এই গাছে গুঁড়িটা করে দিতে পারো। এরপরে দেখো এই জমিটা কীভাবে করছি, আমি কিছুটা দেখাচ্ছি, বাদবাকি জমিটা তোমরা ওই রকমভাবেই করার চেষ্টা করবে। স্যাপ গ্রিন কালারটা দিয়ে নিচ থেকে ঘষতে ঘষতে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে। ঠিক যেভাবে দেখাচ্ছি পুরো জমিটা কিন্তু ওইভাবেই তোমরা করবে। এই ঘাসগুলোর পাশ দিয়ে রংটাকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে এরকম। তারপরে লাইট গ্রিন হালকা সবুজ রংটা দিয়ে তোমরা এই স্যাপ গ্রিনের উপর দিয়ে আবার ঘষতে ঘষতে ওপর দিকে ঠিক যেভাবে স্যাপ গ্রিনটা করেছিলে সেভাবে লাইট গ্রিনটা স্যাপ গ্রিনের উপরে ঘষে ঘষে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। এরপরে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে কিছুটা নিয়ে যাওয়ার পর এই ইয়েলো কালারটাই আবার এই লাইট গ্রিনের উপর ঘষে নিচ দিকে নিয়ে আসবো। এবার সবার শেষে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে পুরো কমপ্লিট আমরা জমিটা শেষ করব। এই যে কালার স্কিনটা দেখালাম যে পরপর যাচ্ছে, সেমভাবে পুরো জমিটা তোমরা করবে। ঠিক এখান থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা জঙ্গলটা দেখানো। এবার দেখো এই গাছটা কীভাবে করছে। ওপর থেকে লেমন ইয়েলোটা নিচ থেকে নেমে আসবে, তারপরে লাইট গ্রিন কালারটা এই লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে তোমরা করবে। এরপরে ডিপ গ্রিন কালারটা এইভাবে করবে। তারপরে প্রুশিয়ান ব্লু কালারটা নিচ থেকে তোমরা এইরকমভাবে হালকা করে, প্রুশিয়ান ব্লু কালারটা খুব চেপে দেবে না, হালকা করে করার চেষ্টা করবে। করার পর ডিপ গ্রিন দিয়ে আবার প্রুশিয়ান ব্লুটাকে হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে কালার স্কিনটা এইখানেও করবে। এরপরে গাছের গুঁড়িটা ডিপ ব্রাউন কালার করার পর লাইট ব্রাউন করবে, করে ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দেবে, ব্ল্যাক কালার দিয়ে একদিকে শেড দেবে।
এই হয়ে গেল। এবার দেখো ঘরটা কীভাবে করছি। লাইট ব্রাউন কালারটা দেবে, এরপরে ওপরে আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা উপর দিকে আমরা দেব। দেওয়ার পর আমরা নিচ দিকে ইয়েলো আকার কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে আমরা নিয়ে আসব। এইবার এই চালটা আমরা উপর দিকে লাইট ব্রাউন কালারটা করার পর নিচ দিকে তোমরা ডিপ ব্রাউন কালারটা করে দিতে পারো। এইখানে লাইট ব্রাউন কালারটা করবে, তারপরে ব্ল্যাক কালারটা ঠিক এই শেডগুলো দেবে, দিয়ে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই জানলাগুলো করে দেবে। ব্রাউন দিয়ে দরজার ব্ল্যাকটাকে মিশিয়ে দেবে। এবার এই ঘরটা তোমরা ক্যারামাইন যে কালারটা আছে সেই ক্যারামাইন কালারটা কিছুটা দেওয়ার পর পিঙ্ক কালার দিয়ে মিশিয়ে দেবে। এটাও দরজা জানালাটা ব্ল্যাক করার পর ব্রাউন দিয়ে মিশিয়ে দেবে। এরপরে ব্ল্যাক দিয়ে নিচ দিকে একটু হালকা করে শেড দিয়ে দেবে, তাহলে অন্ধকারটা ভালো বোঝা যাবে। ব্রাউন দিয়ে এখানে একটু শেড করে দিতে পারো। যত শেড দেবে কাজ কিন্তু খুব সুন্দর হবে। এবার দেখো এই তাল গাছগুলো কীভাবে করছি। একটা তাল গাছ দেখিয়ে দিলে তোমরা আরেকটা পেরে যাবে। স্যাপ গ্রিন কালার দিয়ে তাল গাছে পাতাগুলো করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই গোড়ার দিকে দেবে, আর মাথার দিকে পাতাগুলোর উপরে এইরকমভাবে করে দেবে। এই গুড়িটা তোমরা একদিকে ডিপ ব্রাউন কালারটা দেওয়ার পর ইয়েলো অকার কালারটা দিয়ে ব্রাউনটাকে মিশিয়ে দেবে, দিয়ে গ্লাস মার্কিং দিয়ে এক পাশে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল, এটা তোমরা বুক স্টলে পেয়ে যাবে, যেখানে আর্টের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এই সেমভাবে তাল গাছটা তোমরা করবে। এই ঘাসগুলো লেমন ইয়েলো কালারটা দেওয়ার পর স্যাপ গ্রিন কালারটা বা লাইট গ্রিন কালারটা দেবে। আমি লাইট গ্রিন কালারটা করলাম, এরপরে ডিপ গ্রিন কালারটা তোমরা এই ঘাসে দেবে। এরপর হয়ে গেল কাজটা তোমাদের। এই জমিটা তোমরা এইরকমভাবে করবে। স্যাপ গ্রিন কালারটা দিয়ে হালকা করে করার পর এখানে হালকা করবে, লাইট গ্রিন কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে কিছুটা নিয়ে আসার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এখানে ঘষে দেবে। এই ঘাসগুলো, এই ঘাসটা যেরকমভাবে দেখিয়েছি, ওই যে উপরে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন, এইরকমভাবে সমস্ত ঘাসগুলো তোমরা করবে। এবার দেখো রাস্তাটা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে করবে। এইখান থেকে খয়েরি রঙটা ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, আবার এইখান থেকে খয়েরি রঙটা ডিপ করতে করতে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। তাহলে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা, নিচ থেকে ডিপ করে আস্তে 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 হালকা। এইরকম করার পর আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকি রাস্তাটা আমরা হালকা করে করে দেব। আস্তে আস্তে হালকা করে নেবে, আবার উপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করবে।
ঠিক যেভাবে দেখলাম পুরো রাস্তাটা সেভাবেই করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো কাজটা যেভাবে দেখিয়েছি। আশা করি কাজটা তোমরা কমপ্লিটও করতে পারবে ঠিক যেভাবে, ঠিক যেই যেই জায়গাগুলো দেখিয়েছি আশা করি তোমরা পারবে। তো দেখো, দেখো আকাশটা যেভাবে তোমাদের দেখিয়েছিলাম পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে। এই জঙ্গল, ঘর বা গাছগুলো সেভাবেই করা হয়েছে। জমিটা আমি অল্প দেখিয়েছিলাম, পুরো জমিটা একই সিস্টেমে আর রাস্তাটাও করা হয়েছে। পুরো কাজটাই তোমাদের যেভাবে দেখানো হয়েছে পুরো কমপ্লিট সেভাবে করা হয়েছে। এবার দেখো ফিগারটা কীভাবে করছি। তো ফিগারে প্রথমেই আমরা গায়ের কালারটা করে নেব। তো আমরা লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারের যে শেডটা আগে আমরা করে নেব। এইভাবে ধরে ধরে তোমরা কালারগুলো করবে। এরপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা আমরা অরেঞ্জ কালার করব। এরপর আমরা যে স্কিন কালার আছে অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা বাদবাকি রংটা অরেঞ্জের সাথে মিশিয়ে আমরা কাজটা কমপ্লিট করব। মুখের কোন কোন জায়গায় আমরা শেডগুলো দিলাম তোমরা দেখলে, ঠিক সেভাবে তোমরাও কাজটাকে কমপ্লিট করবে। এই হলো। এরপরে আমরা কোনো কোনো জায়গায় যদি ডার্ক শেড দিতে হয় একটু হাতে পায়ে, তো ডার্ক ব্রাউন কালারটা তোমরা ইউজ করতে হবে। এই দেখো ডার্ক ব্রাউন দিয়ে এই ডার্ক জায়গাগুলো আমরা একটু করে দিচ্ছি, অর্থাৎ শেডটাকে কোনো কোনো জায়গায় আমরা ডার্ক শেডে বার করব। এই দেখলে তোমরা। এরপর দেখো হ্যাট অর্থাৎ টুপিটা কীভাবে করছি। এই নিচে ক্যারামাইন কালারটা, সরি সরি সরি, ডার্ক ক্রোম ইয়েলো ডার্ক কালারটা তোমরা দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা তোমরা এইটাই দেবে। দেওয়ার পর আমরা ওপর থেকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা ওপর থেকে দেওয়ার পর আমরা ইয়েলো অকার কালারটা নিচে দেব। এই ক্রোম ইয়েলো ডার্কের সাথে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা তোমরা দিতে পারো। এরপরে আমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে এই জায়গায় শেডটা করবো, তো অন্ধকারটা বোঝানোর জন্য। এই যে আমি স্কেচ পেনের দাগগুলো টেনেছি, তোমরা তো স্কেচ পেন দিয়ে বর্ডার করতে বারণ করেছি, তোমরা এইগুলো ডার্ক ব্রাউন দিয়ে ছোট ছোট করে এইভাবে করে দাগ টেনে দেবে। এরপরে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে, ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চুলটা করবে। চোখটা খুব ধীরে ধীরে এইভাবে দেখিয়ে দেবে। এই হলো আমাদের কাজটা। এবার দেখো ড্রেসের কালার কি করে করছি। রেড কালারটা দিয়ে হালকা করে আমরা জামাটা করব।
হালকা করে মিশিয়ে দেবে এইভাবে করে। করার পর আমরা হোয়াইট কালারটা দিয়ে এই রেড কালারটাকে কিছুটা মিশিয়ে দেব, হোয়াইট কালার দিয়ে এই রেড কালারটাকে কিছুটা মিশিয়ে দেব। এরপরে আমরা ক্যারামাইন কালারটা দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক শেডটা আমরা করে দেব। এরপরে আমরা স্ট্রাইপ দেব ক্যারামাইন কালার দিয়ে, একদম সরু করে এইরকম। এরকম করে আমরা দেবো। এবার প্যান্টের কালারটা দেখো, ডার্ক ব্রাউন দিয়ে করার পর লাইট ব্রাউন দিয়ে, ডার্ক ভায়োলেট কালার দেওয়ার পর লাইট ভায়োলেট দিয়ে এটা মেশাতে হবে। লাইট ভায়োলেট দিয়ে এই ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে তোমরা সুন্দর করে এটা করে দেবে। হোয়াইট কালারটা দিয়ে হালকা করে মিশিয়ে দিতে তোমরা পারো। এই হলো কমপ্লিট আমাদের ফিগারটা। এবার দেখো লাঠিটা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে লাঠিটা করে দেবে। এই যে খুঁটিটা আছে, খুঁটিটা ইয়েলো অকার কালারটা ব্রাউন দিয়ে ইয়েলো অকার কালারটা এইভাবে দিয়ে দেবে। এবার ইয়েলো অকার কালার দিয়ে শুরু করে দড়িটাও আমাদের করতে হবে। শুরু করে এই ইয়েলো অকার কালার দিয়ে করবে। করার পর আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই দড়িটা খুব ধীরে ধীরে দড়িটা আমরা করে দেব। এই হলো কাজ তোমাদের। এবার দেখো একটা ছাগল আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি ডিপ ব্লু দিয়ে এই ঘাসগুলো তোমরা একটু এরকমভাবে করে দেবে। এরকম করে দেবে। এই ডিপ ব্লু কালার দিয়ে এগুলো শেড তোমরা দিয়ে দেবে। এবার দেখো একটা ছাগল আমি দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালারটা নেবে, ব্ল্যাক কালার দিয়ে একটা ছাগল দেখিয়ে দিচ্ছি, সেমভাবে একটা ছাগল তোমরা করবে। ডার্ক করে এই ব্ল্যাকটা তোমরা আগে সুন্দর করে ধীরে ধীরে এই ব্ল্যাক কালারটা এই ছাগলের পায়ে শরীরে দেবে। যেখানে যেখানে আমি শেডটা আগে দিয়ে নিচ্ছি পায়ের এক পাশে, সেগুলো তোমরা আগে করবে। করে আস্তে আস্তে হালকা করে ওপর দিকে মিশিয়ে দেবে। এর করার পর আমরা গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে আমরা বাদবাকি ছাগলটা কমপ্লিট করব। এই পিঠের দিকে একটুখানি লাইট রেখে দেবে। এই পিঠের দিকে
লাইট রেখে দেবে তোমরা কিছুটা। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে খুরগুলো করে দেবে। ঠিক যেভাবে দেখালাম এই ছাগলটাও তোমরা সেভাবে করবে, আশা করি তোমরা করতে পারবে সেটা। তো দেখো দেখো ওই ছাগলটা আমি যেভাবে দেখিয়েছিলাম এই ছাগলটাও সেমভাবেই করা হয়েছে, কালারগুলোকে সেভাবে মিশিয়ে করা হয়েছে। তোমরা সেভাবে খুব ধরে এগুলো করার চেষ্টা করবে, যেহেতু একটা ছাগলের সাথে আরেকটা ছাগল মেশানো আছে। আর তোমরা যদি দুটো না পারো একটা ছাগল দিলেও একে হবে, তবে চেষ্টা করবে দুটো ছাগল দিয়ে খুব কালারগুলোকে ধীরে ধীরে বার করা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই ফিগার এই ছাগলের ছায়াটা কি করে করছি। তো ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই পায়ের সোজাসুজি থেকে আমরা, আর এই পায়ের সোজাসুজি থেকে ফিগারটার ছায়া এবং ছাগলগুলোর ছায়া আমাদের এভাবে করে লাইন ধরে পড়বে। এই, আর আকাশে তোমরা কয়টা পাখি দিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি, একটি ফিগার আর এনিমেল দিয়ে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যেও, যাতে নতুন নতুন ভিডিও করলে তোমরা পেয়ে যেতে পারো। তার জন্য অবশ্যই বেল আইকনটি অন করো, নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যাবে। আর আরেকবার বলছি, ভিডিওটি যদি ভালো লাগে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো।